নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আর জানি না, এই চ্যানেলটা তো এখন প্রচণ্ডভাবে রিচ ডাউন চলছে। মনটাও খুব খারাপ, মন অনেক কারণে খারাপ বন্ধুরা, খুব খারাপ সময় চলছে। আর দারিদ্রতা একটা অভিশাপ। হ্যাঁ, দরিদ্র মানুষকে সারা জীবনই লড়াই করতে হয়, তার উপরে যদি শারীরিক দারিদ্রতাটা বেশি থাকে। পয়সাটা তো মানুষ যদি একটু শরীরটা ভালো থাকে, তো শরীর ভালো থাকলে আর একটু যদি তার জায়গা সেরকম হয়, মানসিকভাবে সেরকম করতে পারে, কাজের দক্ষতা থাকে, তাহলে অনেকভাবে ইনকাম হয়তো করা যায়। হয়তোই বলবো, কারণ আমি একটা জিনিস খুব পরিপূর্ণভাবে এখন মনে করি যে টাকা পয়সাটা সম্পূর্ণ মানুষের ভাগ্য। এই জীবনে যার কপালে টাকা পয়সা আছে তার হবে, যেভাবেই হোক হয়। যার নেই সে হাজার চেষ্টা করেও হয় না। শরীর এত খারাপ, তার মধ্যেও তো অনেকভাবে অনেক পরিশ্রম করি, চেষ্টা করি। আর আমার কাজ কারোর পছন্দ হয় না। বাড়িতেই দেখি, অন্য জায়গায় দেখি সবারই কাজ নিয়ে সারা জীবন ধরেই যে কোনো জায়গায় কাজ করেছি, ঘরেই করি, যাই করি, কোনো কাজই কারোর পছন্দ হয় না। তাই নিয়ে নানা রকম, বাড়িতেও নানা রকম অশান্তি, ঝামেলা। তারপরে ছোট জায়গা, হ্যাঁ, একটু টাকা পয়সা থাকলে একটু বড় জায়গা সব কিছু অ্যাচিভ করা যায়। তো যাই হোক, আর আজকে খুব একটা খারাপ জিনিস সেটা দেখলাম। আসলে এটা তো আমার চ্যানেল, এটা তো আমার প্রথম চ্যানেল নয়, এটা আমার অনেক পরে খুলেছি। প্রথমে আমি একটা চ্যানেল খুলেছিলাম গল্প বলার জন্য। গল্প বলতে তখন খুব ভালোবাসতাম। এখন তো শারীরিক সমস্যা অনেক কারণে এখন আর আগের মতো সেরকম পারি না। আর গল্পটা বলতে বলতে কেন স্টপ হলাম, মন মানসিকতাও খারাপ হলো। সেটা হচ্ছে, গল্প বলতে যাব যে সেখানে ইউটিউবে রুলসে পরে জানলাম যে আগে যেটা হতো এখন তো সেটা হয় না। কোনো ছবি দিয়ে চ্যানেল করে কথা বললে হবে না আর কি, সেখানে ভিডিও দিতে হবে। তো আমি গল্প বলতাম, আগে একটা ছবি দেওয়া থাকতো, আর সেখানে আমি গল্পগুলো বলতাম। তো সেটা আমার প্রথম চ্যানেল। ওই চ্যানেলটার এখন নাম হচ্ছে পুরবিমালা স্টোরি। ওইখানে আমি অ্যানিমেশন আপলোড করার চেষ্টা করতাম, কিন্তু যবে থেকে রেডমির ফোনটা কিনেছি, তো তবে থেকেই না খুব অসুবিধে। কারণ আজকে দেখলাম এখানে 200টা ক্যারেক্টার ডিলিট হয়ে গেছে চিপস থেকে, না ফোন থেকে। আমি ঠিক বুঝতে পারছি না এটা যে চিপস থেকে গেছে না ফোন থেকে গেছে। কোনো ভিডিও বানাতে গেলে তার তো রীতিমতো ক্যারেক্টার তৈরি করতে হয়, তারপরেও তার জন্য ব্যাকগ্রাউন্ড খোঁজা, বিভিন্ন ধরনের যে ফ্রি আছে। তারপরেও কিছু কিছু উল্টোপাল্টা লোক, গালাগালিটা দিচ্ছি না এখন, দেখি আপনি তো অমুকের কপি করেছেন। হ্যাঁ, তুই আগে সেটা বোঝার চেষ্টা কর। তুই সেরম হলে তুই হোয়াটসঅ্যাপে আমাকে বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ কর। আমার পুরো আমি যে ক্যারেক্টারগুলো একটা একটা করে ধরে ধরে বানিয়েছি, তার হাত আলাদা, পা আলাদা, তার স্কিন কালার আলাদা, তার চোখ মুখ আঁকা, তারপরে ব্যাকগ্রাউন্ডে কীভাবে সাজিয়েছি, সেটা তোকে প্রত্যেকটা প্রমাণসহ দেখিয়ে দেব। যারা যারা না জেনে বুঝেই কমেন্টগুলো করেন, প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গা এক এক রকম হতেই পারে, তাই বলে কোন ভিডিওতে কপি করা আছে দেখাক তো। আমি বলেছিলাম, তুমি কি ওই বড় চ্যানেলটার দালাল? যদি কপি মনে হয় সে আমাকে বলুক, কপিরাইট ক্লেম করুক। এখন তো ওয়াইটিতে দেখছি খুব স্ট্রাইক খেলা চলছে, অনেক দিন ধরেই চলছে। তো যাই হোক, অন্যের কোনো ভিডিও কপি করাটা আমার মন থেকে পছন্দ নয়। সে অনেক রোস্টিংয়েই বেশি শুনি তো এই কথাগুলো। তো আমার কোনো দিনই এই রোস্টিং ব্যাপারটা পছন্দ নয়। কোনো মানুষের সাথে আমার জানা নেই, পরিচিত নেই, সে তার পয়সায় কাজ করছে, আমার ফালতু সেটা নিয়ে ক্রিটিসিজম করা বা তার চ্যানেল ভালো লাগবে না, আমি দেখবো না, ঠিক আছে? তাই নিয়ে 5টা বক করা, উল্টো পাল্টা যা তা নোংরা ভাষা, মুখ খারাপ করা, এসব জিনিস আমার পছন্দ না, সত্যি কথা বলতে পছন্দ না। তো আমি জীবনে এই ধরনের কাজ খুব একটা করিও নি। আমি একটু ক্রিয়েটিভ ওয়ার্কের দিকে মন দিয়েছি। আমাকে অনেকে বলেছিল যে, বন্ধুরা তুই রোস্টিং কর, তোর ভিউজ হবে। তো ওই লোকজনকে ধরে এনে তাদের নাম দিয়ে, আবার অনেক কিন্তু মহিলাদের চ্যানেল আছে, তথাকথিত ব্লগার থেকে রোস্টিংয়ে গেছে দেখেছি। তারা তো কারোর চ্যানেলের নাম ঠাম নিয়ে করে না। তো এতে একটু নাকি কমন ব্যাপার শুনেছি রোস্টিংয়ে। তবে আমার অনেক রোস্টার ইউটিউবার আছেন যাদের সাথে আমি একটা সময় কথা বলতাম ইনস্টাগ্রামে। আপনি ইনস্টাগ্রাম সাসপেন্ড করে দিল, তারপরে ক্রিয়েটাররা
খুব বেশি তো কথা তো বলতে পারে না, এডিটিং থাকে, থাকে, ঝামেলা থাকে। 5 জন হয়তো এসে তাদের ফ্যান ফলোয়ার্স বেশি, আমার মতো তো নয় যে একটা দুটো ভিউজ হয়। হ্যাঁ, আর এগুলো তো বেশি যাদের একটু ভাইরাল টাইরাল থাকে, চ্যানেল আপ থাকে, তাদেরই সাধারণত, তাদের নিয়ে লোকে সাধারণত ভিডিও টিডিও করে। যাই হোক সেটা, কিন্তু আমার সবথেকে দুঃখজনক ব্যাপারটা কি জানেন, আমার তো চ্যানেলে ভিউজ হয় না, তো আমার হয়ে কেউ বলেও না। হ্যাঁ, এবার ওই চ্যানেলটায় আমি ভিডিও করতাম, কিন্তু এখন এই যে ক্যাটাগরি, তারপরে ধরুন এই যে ক্যারেক্টারগুলো তৈরি করি, সেগুলো যদি হঠাৎ করে ফোন থেকে ডিলিট হয়ে যায়, তখন তো খুব মনে দুঃখ লাগে না, তখন খুব মনে কষ্ট লাগে, দুঃখ লাগে যে ক্যারেক্টারগুলোকে এইভাবে আনলাম, সেই ক্যারেক্টারগুলো মানে যে ক্যারেক্টারগুলো সাজালাম এতদিন ধরে পরিশ্রম করে, ক্যারেক্টারের একটা একটা করে হাত পা আঁকতে হয়, এঁকে ক্যারেক্টার তৈরি করতে হয় নিজের মতো করে, তারপরে মুখ চোখ ঠিক করাটা খুব মুশকিল হয়। আমার একটা ক্যারেক্টার, ওখানে আমি লাস্ট সোনপরির ওপর একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই সোনপরির ক্যারেক্টারটা জানেন বন্ধুরা 102 নাম্বারে গিয়ে করতে পেরেছে, তারপরেও মানে অনেকেই আমাকে বলেছে ভালো হয়নি, আবার আমার মন থেকেও যে খুব একটা পছন্দ হয়েছে তা না। দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করে ক্যারেক্টার তৈরি করার পরে সেই ক্যারেক্টার যখন ডিলিট হয়, সেই ক্যারেক্টার যখন ডিলিট হয়ে যায় বন্ধুরা, তখন মানে জিনিসটা খুব খারাপ লাগে। তো এরকমভাবে তো ভিডিও করা যায় না। আজকে আমি ভেবেছিলাম যে ব্যাপারটা অনেকটা আগে ভিডিও আপলোড করে দেবো, কিন্তু করতে পারছি না, কাজ করতে পারছি না। আজকে যদি মানে মাসে আমার 10,000 টাকা করে ইনকাম থাকতো, সেই টাকা জমিয়ে টমিয়ে আমি একটা ফোন কিনে সেই ফোন দিয়ে ভালো করে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি যে খারাপ ফোনটা কিনে ফেলেছি এত দিন ধরে পয়সা জমিয়ে, প্রায় কয়েক বছর ধরে পয়সা জমিয়ে, কারণ সত্যি কথা বলতে আমার বাড়িতে কেউ সাপোর্ট করে না, টাকা থাকলেও দেবে না আমাকে, আর আমার আত্মীয় স্বজনদের দাদা দিদি যারা আছে তাদেরও একই কথা, থাকলেই দেবো কেন, কামাও, পড়াশোনা শিখেছি, সব শিখিয়েছে, গান শিখিয়েছে, আঁকা শিখিয়েছে, নিজে কামাও। কামাবো কাজ কোথায়, তো ইউটিউবেও কাজ করছি, কামানোর জন্যই তো করতে শুরু করেছি, সবাই তো তাই জন্যই আসে, নাহলে এত খাটবো কেন বলুন আপনারা। সেখানে আমি কিন্তু আমার 100% দিচ্ছি, 100%-এর 200% দিচ্ছি, দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে, এবং কঠিন অসুখ হয়ে গেল, হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাও হয়েছিল। হসপিটালে তো যে কোনো সময় হয়, আমার একটা ভয়ও লাগে যে কোনো রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনা একটা হয়ে যেতে পারে। অনেকে অসুস্থ অবস্থাতেও ভিডিও বানায়, আমার মুখে কথা বন্ধ হয়ে গেছিলো, তো আমি সেখানে যেহেতু কথা বলতে পারছিলাম না, বিশেষ করে গলাতে ভীষণ ইনফেকশান হয়, যে কোনো ভাইরাল ইনফেকশান আগে আমার গলাতে এফেক্ট করে, তারপরে গলা জ্বালা করে প্রচণ্ডভাবে, গলা মানে এতটাই জ্বালা করে ক্যান্সারের মতো ব্যথা, ক্যান্সারের মতো কষ্ট। আমার জন্মদিন ছিল, আমার জন্মদিন বাড়িতে পালন করা হয়নি, আমার বাবা আমাকে বলছিল আমাকে মেরে দাও, তো সেই হিসেবে তো খুব সমস্যা, সেই হিসেবে মানে যে একটা মানে কি বলবো, যে মানে ক্যারেক্টারগুলো যদি এরকম অবস্থা হয়ে যায়, বা ক্যারেক্টারগুলো ঠিকমতো পাওয়া না যায়, বা একটা ফোন কাজ না করে, তো সেই ফোনে কাজ না করার থেকে, মানে এরকম পরিশ্রম করে সব ডিলিট হওয়ার থেকে কাজ না করাই ভালো, পয়সা তো কিছু পাই না। হ্যাঁ, এখন আমার চ্যানেলটা মনিটাইজ হতো, পয়সা আসতো, বা ব্লগিংটাও মনিটাইজ হতো, ওটা আমার প্রথম চ্যানেল ছিল, তার মানে ওটা খুলেছিলাম, ওটা নিয়ে তো আর কাজ করতে পারছি না, এগোতে পারছি না, তারপরে ব্লগিং খুললাম, একটু রান্নাবান্না তখন করতাম বলে, সেটাও চলছে না। তারপরে এখানে একটু অন্য ধরনের ভিডিও দেখাই, এটা আমার পার্সোনাল ব্লগিং চ্যানেল, ওখানে আমি একটু গ্রুপ ওয়াইজ করি, কিছুই চলে না, কিছুই হয় না। তারপরে আরও কয়েকটা চ্যানেল খুলেছিলাম, কিছুই কাজ হয়নি। এখন একটা পরে একটা গেমিং চ্যানেল করেছিলাম, গেমিং চ্যানেলটা অ্যাকচুয়ালি টেক রিলেটেড চ্যানেল ছিল, প্রথমের দিকে 2-1 গেমই আপলোড করেছিলাম, তারপরে একটু টেক রিলেটেড ভিডিও আপলোড করতাম, তারপরে আবার গেমে গেলাম। এবার সেখানে দেখলাম, আমি ফ্যামিলি আইসল্যান্ড নামে একটা গেম খেলতাম, এটা খুব গেমটা পপুলার, আগে যেমন ক্রিমিনাল কেস সাবওয়ে সার্ফেসটা খুব ফেমাস ছিল, সাবওয়েও খেলতাম ওখানে, তো ওখানে ফ্যামিলি আইসল্যান্ডটা এখন খুব ফেমাস গেম, সেখানে দেখি আমাকে স্ট্রাইক মেরে দিয়েছে। আচ্ছা, আর এক ধরনের গেম ছিল, গেমটা নামটা মনে করতে পারছি না, কি উগি একটা না, মানে ওই খেলাটার নাম বোধহয় ছিল,
সেই কার্টুন টাইপের গেমটা। তা উগি বুগি নামে একটা কোথাকার একটা চ্যানেল, মনে হয় না ইন্ডিয়ান, আবার জানি না ইন্ডিয়ানও হতে পারে, এখন তো কাউকে বোঝা যায় না, না এমন এমন প্রোফাইল পিকচার থাকে, বোঝা যায় না। সে গিয়ে জানেন আমাকে গিয়ে মেরেছে, স্ট্রাইক মেরেছে। হ্যাঁ, তো আমি একজন বাংলার একজন বড় রোস্টার চ্যানেল করে, তার সাথে কথা বলেছিলাম, হেল্প করেছিলাম। তিনি বললেন যে আমাকে ওইটার ইয়েটা পাঠাতে, বললো যে এখানে মেল করে পাঠাতে। তো আমি ইউটিউবের কাছে একটা ভেরিফিকেশান করার জন্য একটা নোটিশ পাঠিয়েছিলাম আর কি। তো বলেছিলাম যে তারা না আমাকে কিছু করেনি। তো এভাবে স্ট্রাইক মারার কী আছে? একটা চ্যানেল মানুষের সন্তানের মতো হয়, এবার এদেরকে অভিশাপ দিতে ইচ্ছে করে না? আপনারা বলুন না। একটা চ্যানেল তো মানুষের সন্তানের মতো হয়। আমরা ব্লগ করি, হয়তো পয়সা ইনকাম করি না, কিন্তু একটা কাজের প্রতি তো মায়া থাকে, আমরা তো একটা ভালোবাসা নিয়ে কাজ করি। যে আর যারা অ্যানিমেশন করেন জানেন, একটুখানিও জানেন কতটা কষ্ট হয় বলুন তো। সব থেকে আমার মনে হয় কষ্ট হয় অ্যানিমেশন করতে, সব থেকে বেশি কষ্ট হয়। অ্যানিমেশনের মতো কষ্ট বোধহয় কোনো ধরনের চ্যানেল করতে লাগে না, বোধহয় এত কষ্ট হয় না। খুব ধীরে ধীরে তারপরে ভিডিওতে রিচ কমে যাওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ কি ওখানে তো আপনি ডেলি ভিডিও দিতে পারবেন, এখানে আপনি বক বক করেই আর না, রোজ বক বক করুন, 1 ঘন্টা অন্তর অন্তর বক বক করে ভিডিও দিন, অসুবিধে নেই। কারণ ইউটিউবে তো প্রথমের দিকটা একটু বেশি করে আপনাকে ভিডিও আপলোড করতে হয়, তবে আপনার গিয়ে সেই চ্যানেলটা একটা জায়গায় যায় বা কিছু লোকের কাছে রেকমেন্ড হয়। এবার আমি যদি চ্যানেলে ভিডিওই আপলোড না করি, লোকে তো শুনবে না, দেখবে না। এবার প্রথমেই যে খুব ভালো ফেডিটিং জানবো, এইসব জিনিসগুলো, এগুলো তো টানতেই তো সময়টা লাগে। কখন কি জানবো? একটা মানুষ যে ইউটিউব করবে তার রুলস জানবে, কি করে অ্যানিমেশান করতে হয়। প্রত্যেকটা অ্যানিমেশান মানে কি শুধুই ক্যারেক্টার, তার হাত নাড়ানো, পা নাড়ানো, কথা বলা, খাওয়ানো, আশপাশের অ্যানিমেশান, নদী সমুদ্রের অ্যানিমেশান, মেঘের অ্যানিমেশান, কত ধরনের অ্যানিমেশান, পাখা ঘোরা। আমি এখনও পাখা ঘোরা টোরা এগুলো পারি না। পাখা কী করে ঘোরাতে হয়, হেলিকপ্টার কী করে ওড়াতে হয়, একটা গাড়িকে সেইভাবে স্পিড দেওয়ানো, এগুলো তো অনেক কঠিন ব্যাপার আছে, নানা রকম। তারপরে বিভিন্ন হাত ফাতেরই অনেক, একটা মানুষ নানা রকম অঙ্গভঙ্গি করছে, সেই সব এক্সপ্রেশন, এগুলো তো শিখতেও সময় লাগে। আমাদের তো সেরকম টাকা পয়সা নেই, আমরা বিশেষ করে আমি তো একদম ভিখিরি, মানে ভিখিরিরও ভিক্ষাও তো পাই না, দুর্ভিক্ষার মানে একটা কি বলবো, আমার কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, ভিখারিও ভিক্ষা পায়। আমার থেকে একজন ভিখারি একবার 100 টাকা চেয়েছিল, তাকে দিয়েছিলাম। হ্যাঁ, ভালো করে তাকে বলেছিলাম, হ্যাঁ 100 টাকা চাইছেন, আপনার মতো ভিক্ষা করারও আমার জায়গা নেই, আপনি তো তবু রাস্তার একটা ধারে দাঁড়াতে পারছেন, সেই জায়গাটুকু আমার নেই, বুঝেছেন? আপনি আমার থেকে ভালো জায়গা আছেন, আপনি আবার আমার থেকে ভিক্ষা করেন, দিন। আমি যে 10 টাকাটা দিয়েছি ফেরত দিন। 10 টাকা দিয়েছি তাতে তার হয় না, বলছে আমাকে 100 টাকা ভিক্ষা দিতে হবে, বুঝেছেন? এই অবস্থা। আর আমরা একটু হাত জোর করে আপনাদের কাছে ভিউজ ভিক্ষা করি কি, একটু দুটো খাবার দাবার দেখিয়েছি, বা একটা ফোন কিনে একটু ভিডিও করব, বা একটু প্রয়োজন হলে, বা একটু রোগ অসুখ হলে কিছুর জন্য, একটু টাকার জন্য, বা আমার দোকান করেছিলাম একটা, সেখানে ভাড়া দেওয়ার জন্য, এই জন্য প্রয়োজনে যে ইয়ে করি। কারণ কোনো এমনি কেউ টাকা পয়সা দেবে কাজ না করে, সেটাও ঠিক কাম্য নয়। কারণ অনেক দিন চেষ্টা করেছি, এগুলো ঠিক মন থেকে মানতে পারি না যে কোনো কিছু করব না। আর কেউ এমনি আজকাল কাউকে কিছু দিতেও তো চায় না, তো কাজ করেই চাইছি। হ্যাঁ, যে কাজ করে সাকসেস হতে চাইছি, মানে কাজটা করে যাতে সঠিকভাবে সাকসেস হতে পারি, সেইটাই চাওয়া। সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটা মানুষই ভাবে যে সে তার নিজস্ব যে বিদ্যা বুদ্ধি আছে সেইটা যথাযথ কাজ করে, সেটাকে প্রয়োগ করে সেটাতে সফল, মানে অর্থ, সফলতা মানেই জীবনে অর্থ, কাজ মানে পয়সা। লোকে বলে না যে ভালো কাজ পেয়েছে বা ভালো ইয়ে, সেটা মানে তো পয়সাই। পয়সা ছাড়া কাজ আজকাল কে করে? হ্যাঁ, আগেকার দিনে চাকর বাকররা মানে সেবা করতো মালিককে সেইভাবে, এখন তারাও কেউ কিছু করবে না। এই তো আজকে বাড়িতে কেউ কাজের লোক নেই, আমরা সব অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময় একজন বাড়িতে কাজের জন্য একজনকে বলা হয়েছে, সে বলছে 1,500 টাকা নেবে। হ্যাঁ, 1,000 টাকা হলে তাও ঠিক আছে, 1,500 টাকা। আমার নিজের ঘরটা তো পুরো মানে জিনিসপত্রে ভর্তি, কোনো ঝাঁটফাট দিয়ে নেই, আর আমাদের কোনো চায়ের বাসন, সকালের জলখাবার কিছুই হয় না, এইটুকু তো কাজ আর কি। তো বন্ধুরা, এই ভিডিওটা অলরেডি অনেক কিছু বলার জন্য একটু ইয়ে হয়েছে। আমি আসলে একটা জিনিস এনেছি, এটা আনবক্সিং করবো বলে সেটা দেখানো হলো না, তো এর পরের ভিডিওতে আমি আনবক্সিংয়ের জন্য বলছি। আজকে মানে এখন আপাতত রাখছি, পরের নেক্সট ভিডিওতে আনবক্সিংয়ের কথা বলছি।